দুরপিনদারা নামটা শুনলে মনে হবে এটা খুব ক্রাউডেড কোনো অফবিট পাহাড়ি গ্রাম কিংবা স্পট। সেটা একদমই না, বরং আমি বলবো কালিম্পং নামী উপন্যাসের এটা একটা স্বপ্নের মতো অধ্যায়। লোকালদের ভাষায় দুরপিনদারা মানে হলো বাইনোকুলার হিল। যাওয়ার আগের দিন অবধি আমি জানতাম না এই জায়গাটা এক্সিস্টও করে, এবং আমি সাইট সিনটা পুরোটাই করি একটা লোকালের স্কুটিতে করে। সে আমাকে এমন সব রাস্তা দিয়ে নিয়ে গেল যা গুগল ম্যাপসে পাওয়া তো মুশকিল, এবং স্পটসগুলোতে বেশিরভাগ লোকালসরাই যায়। আমি সোলো ট্রাভেল করি, তাই আমি ছিলাম কালিম্পংয়ের ওয়ান অ্যান্ড অনলি ব্যাকপ্যাকার্স হোস্টেলে। সেখানকার থাকার আমার এক্সপিরিয়েন্স কেমন সেটাও শেয়ার করব এই ভিডিওতে। সত্যি দূর থেকে পাহাড়কে দেখে সুন্দর লাগে ঠিকই, কিন্তু এরকম পাহাড়ের ধারে বসে যে শান্তিটা অনুভব করা যায় সেটা বোধহয় আর কোথাও নেই। তাহলে আর দেরি কিসের? দুরপিনদারার নাম করে স্কুটিতে বসে ব্যাকপ্যাক কাঁধে নিয়ে শুরু হোক আজকের যাত্রা। জাস্ট এসে পৌঁছলাম আমি। আমার হোটেল থেকে 10-15 মিনিটের মতো হাঁটা ছিল, কিন্তু পুরোটাই স্টিপ। আর যেহেতু আমি দুটো, একটা ব্যাকপ্যাক একটা রুকস্যাক নিয়েছিলাম, তো একটু হাঁপিয়ে গেছি। তো এরকম ডর্ম থাকবে যেরকম হোস্টেলে হয়, এই নিচেরটা আমি নিয়েছি, আর এরকম আরও আছে। সো এইটা অ্যাকচুয়ালি 3-4টে রুম আছে। এটা একটা মিক্সড আছে, একটা পুরো ছেলেদের আছে, আর একটা উমেন্সদের আছে। আর এইগুলো তো গেল ডম। আর কমন এরিয়াটা দেখে খুব খুব সুন্দর দেখতে। কালিম্পংয়ে আর কোনো ব্যাকপ্যাকার্স হোস্টেল নেই এই মুহূর্তে। এটা ওয়ান অ্যান্ড দি অনলি হোস্টেল কালিম্পংয়ে। তো যারা সোলো আসে তাদের পক্ষে সবসময় একটা হোটেল নেওয়া খুব প্রবলেমেটিক হয়ে যায়, টাকাও বেশি যায় আর একাও লাগতে পারে। তো আপনারা যদি এরকম কেউ হন যারা সোশ্যালাইজ করতে ভালোবাসে বা একা থাকতে চান না এবং সোলো ট্রাভেল করেন বাজেটে, আমার মনে হয় এইটা একটা খুব ভালো অপশান। তো যে কোনো জায়গাতেই যাবেন, যদি সোলো যান দেন অবশ্যই দেখে যাবেন যে হোস্টেল কোথায় আছে, কী আছে, কী রেটস। আর যদি পিক সিজন হয়, যেরকম আমি এখন এসেছি, এটা অফ সিজন, বাট যদি পিক সিজন হয় তাহলে আগে থেকে বুক করে যাওয়াটাই বেস্ট হয়। এবং একাও লাগে না, কেউ না কেউ থেকেই যায়, এক বা দুজন, সময়ও কেটে যায়। বা কোনো যদি প্ল্যান হয়, স্কুটি নিয়ে কোথাও বেরিয়ে গেলেন বা গাড়ি নিয়ে, তো আমার মনে হয় এগুলো খুব একটা ভালো অপশন, যা স্পেশালি সোলো ট্রাভেলারদের জন্য যারা বাজেটে আছে। হোস্টেলে থাকা ইজ ওয়ান অফ দি বেস্ট থিংস ইউ ক্যান এক্সপিরিয়েন্স। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, এর আগে আমি কোনোদিনও হোস্টেলে থাকিনি। লাইক আমি যখন চাকরি সূত্রে বাইরে থাকতাম, কলকাতার বাইরে, তখন আমি পিজিতে থেকেছি। কিন্তু কোথাও ঘুরতে এসে, কোনো ট্রিপে এসে হোস্টেলে থাকা এরকম আমি আগে কোনোদিনও করিনি। তো এটাও একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, যেটা আমি ক্যামেরায় ধরবো এবং শেয়ার করবো আপনাদের সাথে। এটা এখন আছি আমি টেরেসে, আর এদের টেরেসটাও খুব সুন্দর। যে দুজন ওনারই আছেন, এনারা দুজনই সিকিম থেকে, ওনারাই চালান এই হোমস্টেটা। তো পুরো গাছে গাছে ভর্তি, এবং আমি ভিউটা দেখাচ্ছি, ওয়েট, খুব সুন্দর টেরেস থেকে ভিউটা। কিছু দৃশ্য থাকে যা শুধুই চোখে দেখার জন্য নয়, ইচ্ছে করে যেন মনের দেওয়ালে ফ্রেম করে টাঙিয়ে রেখে দিই। আমার সামনের দৃশ্যটা সেই রকম। আমি চাই এরকম সকাল সবার হোক, রোজ হোক, বারবার হোক। এবং এই মায়াবী দৃশ্যর সাথে যদি থাকে একটা খোলামেলা বাগান এবং রঙিন পাহাড়ি ফুল, তাহলে তো আর কথাই নেই। আমার মতে ফুল শুধুই ফুল নয়, তারা যেন আমাদেরই চোখের গোপন গল্প। আমার প্রথম ট্যাটুও একটা ফুলেরই, কোনোদিনও সুযোগ হলে দেখাবো। এরকম একটা নিলিবিলি পাহাড়ি ছাদে নিজের মতো করে কাটালাম কিছুটা সময়। লাঞ্চের পরে এসছিলাম যে 5 মিনিট একটু কাটাবো, কাজ করছিলাম, ল্যাপটপ থেকে একটু চোখ তুলে একটু আসি এখানে, সময় কাটিয়ে 5 মিনিটে চলে যাব। 1 ঘন্টা হয়ে গেছে এখানেই বসে আছি। এত সুন্দর লাগছে ভিউটা, মানে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি। যা হয় আর কি আমার পাহাড়ে গেলে, একই পাহাড়, মানে বাকি যারা বলে যে একই তো পাহাড়, কি দেখছিস, আমি ব্যাখ্যা করতে পারি না, কিন্তু কোথাও যেতেও ইচ্ছা করে না। যদি একটা
ভালো ভিউ পেয়ে যাই, ব্যাস ওখানে 1-1.5 ঘন্টা আমার আরামসে কেটে যাবে। আজকের দিনটা আমি পুরো ল্যাব খেয়ে কাটাচ্ছি। আজকে আমার অফিসও ছিল, সো আমি কাজ করেছি, একটু ঘুমিয়েও গেছিলাম, তার কারণ কাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি আমার। আর এখানে সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, অলমোস্ট 7টা 7:30, তার কারণ অলরেডি এখন অফ সিজন চলছে। তো আমি গেছিলাম আমার ডিনার নিতে, আর আজকে করেছি, আমি কাজ করেছি, আমি ঘুমিয়েছি। তার কারণ আমার মনে হয় কোনো একটা ট্রিপে এসে এটাও জরুরি যে রেস্ট নেওয়াটা, যতটা কিনা ঘোরা। তার কারণ একবার শরীর ছেড়ে দিলে তখন আর কিছুই ভালো লাগবে না। আর এখানে আমি আরও কদিন আছি, তো আমি আরও এক্সপ্লোর করবো। আর আজকের দিনটা আমি নিজেকে দিয়েছি। সেদিনকে আমি বই পড়ে, কাজ করে, ঘুমিয়ে, ল্যাদ খেয়ে এইসব করেই কাটিয়েছিলাম। নিজেকে সময় দেওয়াটাও তো জরুরি ঘুরতে এসে। ডিনারে ছিল পর্ক ফ্রাইড রাইস, খেলাম গান শুনতে শুনতে। আজকে আমার 3rd দিন কালিম্পংয়ে। আর আমার প্ল্যান ছিল যেখানে আমি 1-2 দিন থেকে কালিম্পং এক্সপ্লোর করে দূরপিন, ডেলো সাইডটা আমি গেছি আগে, দূরপিন সাইডটা এক্সপ্লোর করে আমি যাব লাভার দিকে। বাট আমার যে বন্ধুগুলো দার্জিলিং গেছিলো তারা বললো যে ওখানে এখন ক্লাউডি ওয়েদার দার্জিলিংয়ে, আর আমি লাভার জানি না কি আমি, কারণ ম্যাপের ওপর ভরসা করে কোনো লাভ নেই। ম্যাপ কালিম্পংয়ে দেখাচ্ছে যে এখানে এখন ক্লাউডি ওয়েদার, বাট অ্যাকচুয়ালি এখানে এখন রোদ। সো দেখি লাভাটা কী হয় কি না। সো আজকের প্ল্যান হলো যে আজকে দূরপিন ঘুরতে যাবো। আমি যে হোস্টেলে থাকি তারা কিউরেটেড স্কুটি ট্রিপসও প্রোভাইড করে, তো আমি সোলো আছি, আর একটা গাইডও দিয়ে দেয়, এবং আমি একাও চাইলে স্কুটি নিতে পারি। বাট যেহেতু এখানকার রাস্তা আমি চিনি না, তাই আর গুগল ম্যাপ সব জায়গায় কাজও করে না। সো ইটস বেটার একটা গাইড নিয়ে নেওয়া। তো এখন ব্রেকফাস্ট করে বেরোবো। কমন এরিয়াতে হোস্টেলের এইটা আমার ফেভারিট স্পট। এখানে বসে আমি কাল রাতে অনেকক্ষণ আমি ডিনারও করছিলাম, তারপরেও কিছুক্ষণ ছিলাম, একটু বই পড়ছিলাম। আর সকালবেলাতে পেছনে ভিউ থাকে, আর এখন তো অফ সিজন, তো কোনো গেস্টও নেই। খুব শান্তভাবে বই পড়ার জন্য একদম আইডিয়াল অ্যাটমসফিয়ার এটা। Hi, Mr. Say hi. Hi, we're ready for our trip. Mr. is going to be my guide for the day. Let's see. ব্যাস আর কি, সকাল সকাল খালি পেট আর দুনিয়া ঘোরার একটা উন্মাদ ইচ্ছে নিয়ে বেরিয়ে পড়লাম হোস্টেল থেকে। পাহাড়ি রাস্তা গাড়িতে একরকম, তবে স্কুটিতে বেশ আলাদা লাগে। আমাদের প্রথম স্টপ মর্গান হাউস, কিন্তু ভাগ্য খারাপ, রিনোভেশন চলছে, তাই পুরোই ঢাকা দেওয়া, কিছুই দেখা গেল না। আবার যাত্রা শুরু হলো, আর পথ ঘোষণা দিল পরবর্তী গন্তব্যের। স্কুটি ছুটে চলল পাহাড়ের বুক চিরে, আর যেখানে এসে পৌঁছলাম তার নাম দুরপিনদারা মনেস্ট্রি। মনেস্ট্রিতে একরকম শান্তি আছে, যা সহজ কথায় বোঝানো যায় না। এইখানে পা দিয়েই এমন লাগে যেন মনের সব চিন্তা দুঃখগুলো মেঘ হয়ে দূরে চলে যায়। আমি মনেস্ট্রিজ ভালোবাসি, কারণ এইখানে ভিড় নেই, কেউ চেঁচামেচি করে না, শুধু আছে নিস্তব্ধ একটা গভীর সুর। মনেস্ট্রিতে শান্তি লাভ করে আবার হতে হলো পথের পথিক, এবং যে জায়গাটায় পৌঁছলাম এখানে ট্যুরিস্টরা খুব কমই আসে, তার কারণ জায়গাটায় পৌঁছতে গেলে বেশ অনেকটা হাইক করতে হয়। বৃষ্টির জন্যে রাস্তা অলরেডি স্লিপারি ছিল, এবং আরেক হাতে ক্যামেরা, পড়তে পড়তে বেশ কয়েকবার বেঁচেছি।
তবে যখন পৌঁছলাম জায়গাটায় তখন সব ক্লান্তি যেন কর্পূরের মতো উবে গেল। এখন যেখানে আছি এটা অ্যাকচুয়ালি খুব একটা রিমোট এরিয়া, আর ট্যুরিস্ট এখানে আসে না। সংকল্প, হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস? Jedara. হ্যাঁ, Jedara. ইটস বিউটিফুল। আর কেউ নেই, লাইক আমরা খালি দুজনেই আছি, এছাড়া আর কেউ নেই এখানে। এতক্ষণ হাইক করে এরকম একটা ভিউ, সত্যি আর কি চাই। তবে ভালো ভিউ আর হাইকিংয়ের ব্যাপারে আমার একটা লোভ আছে। তাই নিশ্চল যখন বলল যে ও এর চেয়েও সুন্দর একটা লোকাল স্পট জানে, তখন আর একটাও কথা না বাড়িয়ে আমি সোজা হাইক শুরু করে দিই। এবং সেই ভিউটা দেখে সত্যি আমার এটাই মনে হয়েছিল যে সার্থক বাড়ি থেকে বেরোনো, সার্থক আমার ভ্রমণ পিপাসা। অপূর্ব, ইটস টু গুড। আমি কালিম্পং না এলে জানতে পারতাম না কালিম্পং এত সুন্দর, এত অপূর্ব। ইটস টু গুড। পুজে দাঁড়ার মাথায় দাঁড়িয়ে প্রথমেই মনে হলো প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক বিশাল ক্যানভাস। সামনের পাহাড়গুলো রং বদলাচ্ছে আলো ছায়ার খেলায়, মেঘেরা ভেসে এসে কখনো লুকিয়ে দিচ্ছে দৃশ্য, আবার হঠাৎ খুলে দিচ্ছে এক অন্তহীন স্বপ্নের জানালা। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল ক্লান্তি, হোঁচট, ভেজা রাস্তায় পিছলে পড়া সব ভুলে গেছি। পুজে দাঁড়ায় পৌঁছে মনে হলো আমি আসলে কোথাও পৌঁছানোর জন্যই বেরোইনি, আমি কেবল পথেরই ছিলাম, পথেরই থাকবো। আর এই দৃশ্যগুলোই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। হাইকিংয়ের সময় আমার মতে ওঠার চেয়ে নামাটাই বেশি কঠিন। পাথুরে ঢালে পা পিছলে যায়, হাঁটু কাঁপে, তবু পথিকের মন চায় আরও দেখতে, আরও ছুটতে। সেই জন্যেই আবার স্কুটির চাকা গড়ালো অচেনা পথে, নতুন এক ভিউ পয়েন্টের সন্ধানে, যেখানে দাঁড়াতেই চোখ আটকে গেল। তিস্তা যেন হাত বাড়িয়ে ডাকছে আমাকে। অদ্ভুত লাগে না? পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি আমি, তবু একই ফ্রেমে বয়ে চলেছে নদী। এটা আজকে সেকেন্ড হাইক, আর আজকে যে যে জায়গাগুলোতে যাচ্ছি হাইক করে, একটা জায়গাতেও কোনো ট্যুরিস্ট স্পট নয়, এগুলো সব লোকালরা এক্সপ্লোর করে। লোকালরা এখানে আসে পিকনিক করতে। আর যদি পেছনে দেখেন, এটা তিস্তা। আর এখান থেকে বসে ক্যামেরায় তো যা হয় পুরোটা ধরা পড়ে না, তাও আমি চেষ্টা করছি যতটা ক্যাপচার করা যায়। বাট ইটস টু গুড, ইটস টু গুড। মানে যা হয় আর কি, একটা জায়গাতে যাই মনে হয় ওখানে 1-1.5 ঘন্টা বসে থাকি, বাট তা তো হয় না, আরও জায়গা থাকে। আমি এখন যেখানে বসে আছি এই জায়গাটা অ্যাকচুয়ালি আর্মিদের বাংকার ছিল। 1940s থেকে 1930s, যখন সিকিম ইন্ডিয়ার পার্ট ছিল না, সো তখন টিবেট থেকে প্রচুর ট্রেড আসতো এবং ভায়া সিকিম হয় কালিম্পং। আর এখান থেকে পুরো তিস্তার ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায়। এবং এখন তো অনেকটা ক্লাউডি আছে, নাহলে রংপো, দেন টিবেট কালিম্পংয়ের যে বর্ডার সেগুলোও দেখা যায়। আর অপূর্ব লাগছে, মনে হচ্ছে বসে থাকি এখানে কিছুক্ষণ। এত শান্তি, অপার্থিব শান্তি। সত্যি এই শান্তির আসল মূল্য আর মর্ম তো কেবল সেই পথিকই বুঝবে যার হৃদয় পাহাড়ে বাঁধা। পেট খালি, পা ক্লান্ত, তবু মন ভরে গেছে দৃশ্যের মাধুরীতে। তাই নিশ্চলকে বললাম যে মন তো ভরল, এবার একটু পেট পুজো হোক। লাঞ্চ সারলাম কালিম্পংয়ের একটা ক্যাফেতে এবং জানলাম যে কালিম্পংয়ের বেকারি কিন্তু খুব ফেমাস অ্যান্ড টেস্টি। না এলে এই বিষয়টা একেবারে অজানাই থেকে যেত। লাঞ্চের পর আবার পথের ডাক কানে এলো। স্কুটি চলল কালিম্পংয়ের পাইন ভিউ নার্সারির দিকে। কে জানতো এত রকমের ক্যাকটাস এই পাহাড়ি শহরে লুকিয়ে আছে। দেখে মনে হলো যেন মরুভূমির যোদ্ধারা এসে বসতি গড়েছে এইখানে। তবে ব্যক্তিগতভাবে ক্যাকটাস আমার খুব প্রিয় নয়,
তাদের কাঁটা ঢাকা রুক্ষ সৌন্দর্য যেন আমার মন ছুঁতে পারে না। এই কাঁটার সমুদ্রে দেখা মিলল একটি মাত্র ফুলের। মনে হলো যেন রুক্ষতার বুক চিরে জন্ম নিয়েছে কোমলতার ঘোষণা। সেই একটিমাত্র ফুলই শিখিয়ে দিল, যতই কাঁটা থাকুক চারপাশে, জীবন আসলে নিজের মতো করে খুঁজেই নেয় নিজের রং, নিজের হাসি। কালিম্পংয়ের আঁকাবাঁকা পাহাড়ি পথে স্কুটি যেন দৌড়চ্ছে এক ভবঘুরের স্বপ্ন নিয়ে। প্রতিটা বাঁকেই মনে হয় এইবার বুঝি শেষ, কিন্তু সামনে আবার খুলে যায় নতুন গল্প। কোথাও মাথা নুয়ে থাকা মেঘ, কোথাও নিচে গড়িয়ে যাওয়া সবুজ উপত্যকা, আর মাথার উপর অনন্ত নীল আকাশ। ভ্রমণকারীর বিস্ময় এখানেই, গন্তব্য নয়, বরং প্রতিটা মোড়ে লুকোনো অচেনা গল্পই আসল আনন্দ দেয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকের শেষ গন্তব্য চোলিং মনেস্ট্রি। কালিম্পং শহরের একেবারে মাথার উপরে দাঁড়িয়ে আছে এই মনেস্ট্রি, ঠিক যেন পাহাড়ের বুকে খোদাই করা এক নিঃশব্দ প্রার্থনার মতো। এখান থেকে শহরটা যেন হাতের তালুর মতো মেলে ধরা। রঙিন ঘরবাড়ি, আঁকাবাঁকা রাস্তাঘাট, আর দূরে ভেসে বেড়ানো মেঘের দল। এই দৃশ্যপটে দাঁড়িয়ে আমি পর্যটক নই, আমি এক ভবঘুরে, যে শহরের সৌন্দর্য দেখতে নয়, তার শ্বাস প্রশ্বাস শুনতে এসেছে। এই মনেস্ট্রির ওপরে একটা লাইব্রেরি এবং মিউজিয়ামও আছে। ইতিহাস যাদেরকে টানে তারা একবার গিয়ে ঘুরে দেখে আসতেই পারেন। কথা দিলাম, নিরাশ হবেন না। হোস্টেলে ফেরার পথে তিব্বতী হাট বাজারের ভেতর দিয়ে এলাম। শপিংয়ের প্ল্যান ছিল না, তাই আর নাবিনি। ধীরে ধীরে কালিম্পংয়ের আকাশে নেমে এলো সন্ধ্যার নরম আধার। আলো অন্ধকারের ফাঁকে বসে রইলাম আমি আর আমার ব্ল্যাক টি। দুজনেই ভবঘুরে দিনের ভ্রমণ শেষে খুঁজে নিচ্ছি শান্তির স্বাদ। আজকের ভার্চুয়াল যাত্রা এই অবধি। আমি সত্যিই ভাবিনি দূরবীন দ্বারা, পুজে দ্বারা এত সুন্দর হবে। যারা পশ্চিমবঙ্গের থেকেও এখনও কালিম্পং যাননি তাদেরকে বলবো 2 থেকে 3 দিনের জন্য হলেও ঘুরে আসুন। মন ভালো হতে বাধ্য আপনার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গাটা বেস্ট লাগলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি বেশি করে ঘুরতে থাকবেন। আজকের মতো আসি।